আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইবোন। আমরা আজকে আপনাদের এখানে যে কারণে আপনারা এসেছেন তা হলো যে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে আমরা গতকাল মানি লন্ডারিং আইনের 4-এর 2 ধারা এবং 4 ধারায় তাকে অর্থ পাচার, অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি বর্তমানে আইনানুগ কার্যক্রমের ভিতরে গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন। এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরো 5-7 জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। আপনারা জানেন যে এই সাবেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় 133 কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন। তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে খাবারের যে আপনার যে সরকারের যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরো কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে। আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয়। আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা হয়তো বা আরো নিকট ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কোনো সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে। মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে কোনো মানে কর্মকর্তার যদি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। আমরা তদন্তের সাথে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। তার নাম আমরা উনি যেহেতু মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন, আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো। আমরা উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে। যে ব্যাংকগুলোতে, আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না, যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে, সেটা যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট এন্ড লেয়ারিং যেটা আমরা বলি, সেগুলা যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত। উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি, আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে। আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের 5-7 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি, কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি, সে কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না। আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি, অর্থাৎ কারো বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয়
তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে। আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবস্টেনশিয়েট করতে পারি না। অ্যালিগেশন গুলোকে সাবস্টেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে। মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায়, অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি। তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাতে চলমান মানে স্টার্ট করেছি। পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরো অনেক কিছু রিভিলড হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা বর্তমানে একজনকে আটক করেছি, তহিদুল আলম। যিনি তাকে গ্রেপ্তার করা হয়নি, আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরো 5-7 জনের সংশ্লিষ্টতা আছে ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না। সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে, বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি। তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে, বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। উনি সাদিক এগুলোর একজন ব্যবস্থাপনা পরিচালক, ওনার ব্যবসায়িক পার্টনারও। এতটুকুই পরিচিত আপাতত, আপনারা জানেন, বাকিটা ডিটেলসে কাজের মধ্যে দিয়ে পরিচয়। প্রাণী সম্পদ আমরা এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতির যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলাকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। অন্যান্য বিষয়গুলো আছে, যেমন ওনার জালালাবাদ মেটাল লিমিটেড, এখানের এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি। সেই বিষয়ে আমরা তদন্ত চলছে। আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো। তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, ইন্টারফেস হিসাবে হয়তোবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তোবা করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্তাধীন রয়েছে। তাই প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তি, স্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছি। এই